ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে তোমাদের কাছে শেয়ার করব, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস ক্লার্কশিপ সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে সিজদা প্রথাকে চালু করেন। তাহলে সিজদা প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সলভায়ের সন্ধি কত সালে হয়। সলভায়ের সন্ধি 1782 সালে হয়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, লিটন কর্পোরেল কার উপাধি। সঠিক উত্তর হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা। দেখো, স্বদেশ ও স্বাধীনতা বইটি অশ্বিনী কুমার দত্তের লেখা। দেখো, পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয়। তাহলে কুইন অফ গাড়োয়াল বলা হয় ভারতের নীলকণ্ঠ পাহাড়কে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে, ডাউকি নদী কোন রাজ্যে দেখা যায়। তাহলে ডাউকি নদী মেঘালয় রাজ্যে দেখা যায়। পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে, মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি। তাহলে মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম হলো রত্নগিরি। দেখো, পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের কালো টাকার হিসাব সর্বপ্রথম কোন কমিটি করেছিল। তাহলে এটা কি হবে, ওয়াঞ্চো কমিটি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলেছে, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়। তাহলে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলেছে, জেলা পরিষদের কার্যকাল কত বছর। জেলা পরিষদের কার্যকাল কত, সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন কি বলেছে, আগ্রার অন্ধকবি বলে অভিহিত করা হয়েছে কাকে। তাহলে আগ্রার অন্ধকবি বলা হয়েছে সুরদাসকে। দেখো, পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি আছে, যে সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ কোথাকার লেখক। তাই সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ উত্তরপ্রদেশের লেখক। পরবর্তী 14 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন শহরের ডাক নাম দি বিগ অ্যাপেল। তাহলে দি বিগ অ্যাপেল নিউ ইয়র্ক শহরের ডাক নাম। পরবর্তী 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস করে ক্লোরিন। পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়ার্স কোন দেশের রাজধানী। তাহলে ওয়ার্স পোল্যান্ডের রাজধানী। দেখো, পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে, যে রোজ মেটাল তৈরি হয় কি দিয়ে। তাহলে রোজ মেটাল তৈরি হয় টিন, সীসা আর বিসমাথের মিশ্রণে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন কি বলেছে, বদ্রীনাথ কোন দেবতার মন্দির। তাহলে বদ্রীনাথ বিষ্ণু দেবতার মন্দির। পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলেছে, নীল লোহিত কার ছদ্মনাম। তাহলে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। পরবর্তী 20 নম্বর প্রশ্ন কি বলেছে, আকবরের মৃত্যুবরণ করেছিল কত সালে। তাহলে আকবর মৃত্যুবরণ করেছিল 1605 সালে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন কি বলেছে, যে সবচেয়ে ভারী মাকড়সার নাম কি। তাহলে 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভারী মাকড়সার নাম হলো ট্যারান্টুলা। পরবর্তী 22 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়। বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। পরবর্তী 23 নম্বর প্রশ্ন কি বলেছে, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ। তাহলে ট্রাকিয়া কিসের শ্বাসঅঙ্গ, ফড়িংয়ের শ্বাসঅঙ্গ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন কি বলেছে, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে। তাহলে মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন কি বলেছে, যে সুভাষচন্দ্র হরিপুর কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন কত সালে। তাই সুভাষচন্দ্র হরিপুর কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন 1938 সালে। পরবর্তী 26 নম্বর প্রশ্ন কি বলেছে, জাপানের হিরোশিমায় অ্যাটম বম ফেলা হয় কত সালে। তাহলে জাপানের হিরোশিমায় অ্যাটম বম ফেলা হয় 6ই আগস্ট 1945 সালে। দেখো, পরবর্তী 27 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলার প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি। তাহলে বাংলার প্রথম মহিলা উপন্যাসিকের নাম হলো স্বর্ণকুমারী দেবী। পরবর্তী 28 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন। তাহলে প্রথম ডি আইসেন হাওয়ার আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন।
দেখো পরবর্তী 29 নম্বর প্রশ্ন কি বলেছে যে কনিকা কাপ, কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে কনিকা কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। পরবর্তী 30 নম্বর প্রশ্ন কি বলেছে রাইডার কাপ, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে রাইডার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত। পরবর্তী 31 নম্বর প্রশ্ন কি বলেছে হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? তাহলে হুড্রু জলপ্রপাত রাঁচিতে অবস্থিত। পরবর্তী 32 নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। দেখো পরবর্তী 33 নম্বর প্রশ্ন কি বলেছে আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের লেখককে? তাহলে আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের লেখক হলো চক্রপাণি দত্ত। পরবর্তী 34 নম্বর প্রশ্ন কি বলেছে আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কি ছিল? তাহলে আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম ছিল মহেশ দাস। পরবর্তী 35 নম্বর প্রশ্ন কি বলেছে কচ্ছের রান অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায়? তাহলে কচ্ছের রান অঞ্চলে বুনো গাধা প্রাণী পাওয়া যায়। পরবর্তী 36 নম্বর প্রশ্ন কি বলেছে কোন ভারতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে উড়ান নিষিদ্ধ? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তাজমহল। দেখো পরবর্তী 37 নম্বর প্রশ্ন কি বলেছে আলোকবর্ষ কিসের একক? তাহলে আলোকবর্ষ মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক। পরবর্তী 38 নম্বর কি বলেছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। পরবর্তী 39 নম্বর প্রশ্ন ইরানের পূর্ব নাম কী ছিল? তাহলে ইরানের পূর্ব নাম ছিল পারস্য। পরবর্তী 40 নম্বর প্রশ্ন ছিল যে কি লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? তাহলে লিভারপুল মার্সি নদীর তীরে অবস্থিত। পরবর্তী 41 নম্বর প্রশ্ন কি বলেছে যে কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে? কি বলেছে কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে চিংড়ি। পরবর্তী 42 নম্বর প্রশ্ন কি বলেছে কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? তাহলে রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। পরবর্তী 43 নম্বর প্রশ্ন কি বলেছে ধূমকেতুর লম্বা লেজটি কি দিয়ে তৈরি? তাহলে ধূমকেতুর লম্বা লেজটি ধুলো দিয়ে তৈরি। পরবর্তী 44 নম্বর প্রশ্ন কি বলেছে কোন নদীর ওপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল? তাহলে নীল নদের ওপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল। দেখো পরবর্তী 45 নম্বর প্রশ্ন কি বলেছে কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস করে ক্লোরিন। পরবর্তী 46 নম্বর প্রশ্ন কি বলেছে কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়? তাহলে আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। পরবর্তী 47 নম্বর প্রশ্ন কি বলেছে ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয়? তাহলে ক্রিকেটে 1858 সাল থেকে হ্যাট্রিক প্রথা চালু হয়। পরবর্তী 48 নম্বর প্রশ্ন কি বলেছে বেসবল কোন দেশের জাতীয় খেলা? তাহলে বেসবল আমেরিকার জাতীয় খেলা। দেখো পরবর্তী 49 নম্বর প্রশ্ন জেমস বন্ড উপন্যাস লেখককে? তাহলে জেমস বন্ড উপন্যাসের লেখক হলেন ইয়ান ফ্লেমিং। পরবর্তী 50 নম্বর প্রশ্ন ভাগড়া বাঁধের উচ্চতা কত? তাহলে ভাগড়া বাঁধের উচ্চতা হলো 226 মিটার। পরবর্তী 51 নম্বর প্রশ্ন কি বলেছে কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে পরিচিত? তাহলে সিটি অফ লাইট নামে পরিচিত প্যারিস। পরবর্তী 52 নম্বর প্রশ্ন কি বলেছে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? তাহলে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হলো মার্ক 1। দেখো পরবর্তী 53 নম্বর প্রশ্ন কি বলেছে যে কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন 1941 সালে। পরবর্তী 54 নম্বর প্রশ্ন কি বলেছে অল ইন্ডিয়া হরিজন সংঘের প্রতিষ্ঠাতা কে? তাহলে অল ইন্ডিয়া হরিজন সংঘের প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তী 55 নম্বর প্রশ্ন কি বলেছে 57তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেলেন? তাহলে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন দামোদর মৌজা। পরবর্তী 56 নম্বর প্রশ্ন কি বলেছে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? তাহলে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় লাহোর অধিবেশনে। দেখো পরবর্তী 57 নম্বর প্রশ্ন কি বলেছে যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? তাহলে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী 58 নম্বর প্রশ্ন কি বলেছে নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায়? তাই নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত আছে 324 নম্বর ধারায়।
পরবর্তী 59 নম্বর প্রশ্ন কি বলেছে, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে ওস্তাদ আলী আকবর খান শারদ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। পরবর্তী 60 নম্বর প্রশ্ন কি বলেছে, ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম লেখো। তাহলে ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম হলো বাদাম। দেখো পরবর্তী 61 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে ছিলেন? তাহলে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি ছিলেন লুইপা। পরবর্তী 62 কাকে সামাজিক বিবর্তনের জনক বলা হয়? তাহলে সামাজিক বিবর্তনের জনক বলা হয় হারবার্ট স্পেন্সারকে। পরবর্তী 63 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? তাহলে গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে।